আমি আর এভাবে থাকতে পারছি না। প্রত্যেক মানুষের একটা সহ্যের সীমা আছে। থাকতে পারছো না, থেকো না। তা তো বলবেই। বাড়ি থেকে যখন তোমার হাত ধরে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম তখন বলেছিলাম, বারবার বলেছি। তখন তো তুমিও কত বড় বড় কথা বলেছো। তুমি নাকি আমার হাত ধরে গাছতলায় গিয়ে দাঁড়াতে পারবে, বলনি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো আর জানতাম না যে 3 মাসে একটা চাকরিও জোগাড় করতে পারবে না তুমি। আশ্চর্য, চাকরি পাচ্ছি না তো আমি কি করব? চেষ্টা করছি না আমি? ঘোড়ার ডিম করছো। কোন জন্মে তোমার জামাইবাবু একটা চাকরি জোগাড় করে দেবে সেই আশাতেই বসে থাকো? উনিও তো চেষ্টা করছেন, সেদিন তো তোমার সামনেই বললেন। বিশ্বাস করি না। শোনো শ্রীরাধা, এত কথার তো কোনো দরকার নেই। চলো কাল সকালে যাই, দুজনে মিলে ডিভোর্স ফাইল করি। তা তো বলবেই। রাস্তায় বের করে নে সর্বস্ব ভোগ করে এখন ডিভোর্স। আস্তে কথা বলো, লোকজন শুনতে পাবে। শুনুক। এইভাবে রোজ রোজ আধ পেটে খেয়ে অন্তত আমি থাকতে পারবো না। থেকো না বলছি তো। 100 বার থাকবো। কি করবে তুমি? তুমি রোজগার করে আনবে। 3 মাসের সংসারে দুদিন আর নিচে বেশি না সদ্য। আজ পাউরুটি, কাল মুড়ি বাতাসা, পরশু ছাতু। চুপ! কেন? একদম চুপ! কি করবে তুমি? চুপ না করলে কি করবে তুমি? কি করবে? আমাকে মারবে? মেরে চুপ করাবে? দরকার হলে তাই করবো। কি বলে? কি বলে তুমি? আমাকে মারবে? আচ্ছা, তুমি আবার ওদের ঝামেলার মধ্যে যাচ্ছ কেন? মেরে ফেলো, মেরে ফেলো। বাসা খান আমার। আমাকে। তুমি দয়া করে চুপ করবে? বাকি ছিল। মেরে ফেলো। চুপ! অজয়, অজয়, কি শুরু করছো তোমরা? হ্যাঁ? না মানে দেখো অজয়, ঘরের মধ্যে তোমরা যা খুশি করো, এইসব তোমাকে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইসব ঝগড়া অশান্তি আমার এইখানে চলবো না, একদম না। আমরা শান্তিপ্রিয় মানুষ, এইসব করণে রইলে তোমরা বাড়ি সাইরা দাও। আসলে মামা বাবু, আমি কিচ্ছু শুনুম না। মা, তুমি হইলা গিয়া ঘরের লক্ষ্মী, এত অল্পে অধৈর্য হইলে চলে? আমি যখন তোমার মাইমারে বিয়া করছিলাম তখন আমারও কিছু ছিল না। একটা ওই লোহার দোকানে খাতা লিখনের কাম করতাম, বুঝলা? কাল আমরা একটু বাইরে যাইতেছি, পরের সপ্তাহে ফিরুম। আমি জানাই না শুনি তোমরা এরকম ঝগড়া অশান্তি আবার করছো, আর যদি তাই করো আমার বাড়ি সাইডা দাও।